আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আর আজকে ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ড্রাইভিং লাইসেন্স। বৈধভাবে গাড়ি ড্রাইভ করতে গেলে, বাইক রাইড করতে গেলে বা যে কোনো ধরনের গাড়ি চালাতে গেলে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে A to Z প্রসেসিং নিয়ে কথা বলবো, কীভাবে আপনি ঘরে বসে নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনি পুরো প্রসেসটি বুঝে যাবেন। ড্রাইভিং লাইসেন্স করার আগে শুরুতে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো ড্রাইভিং লাইসেন্স কত প্রকার। ড্রাইভিং লাইসেন্স মূলত দুই প্রকার, একটা হলো পেশাদার ড্রাইভিং লাইসেন্স, আরেকটি হলো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা কি? পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা হলো আপনি যদি ড্রাইভিংকে পেশা হিসেবে বেছে নেন বা যে গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনগুলো ড্রাইভ করতে চান বা চালাতে চান, সেই ক্ষেত্রে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে। আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হলো আপনি নিজ গাড়ি, নিজ বাইক বা নিজের প্রাইভেট কার যদি ড্রাইভ করতে চান সেই ক্ষেত্রে আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। যাদের নিজস্ব মালিকানাধীন গাড়ি আছে বা নিজের গাড়ি আছে তারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটি করতে পারেন। যারা ড্রাইভিংকে পেশা হিসাবে নিতে চান তাদের জন্য পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা উপযুক্ত। কী কী প্রক্রিয়ার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে হবে আমরা সেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব, বা কী কী ধাপ পেরোয় আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা পেতে হবে সেই ধাপগুলো জানাবো। ড্রাইভিং লাইসেন্স করতে হলে সর্বপ্রথম আপনাকে লার্নার করতে হবে। লার্নার করার জন্য বিআরটির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনি লার্নার আবেদন করতে পারেন। লার্নার আবেদন করতে গেলে কিছু শর্ত আছে, সেগুলো পূরণ করতে হবে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে সর্বনিম্ন 20 বছর বয়স হতে হবে। আপনার যদি 18 বা 20 বছর বয়স হয় সেক্ষেত্রে আপনি 18 হলে অপেশাদারের জন্য আবেদন করতে পারেন, 20 বছর হলে পেশাদারের জন্য আবেদন করতে পারেন। আপনাকে অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে, নিজের এনআইডি কার্ড থাকতে হবে। আর লার্নারে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের একটা মেডিকেল সার্টিফিকেট হয়, যেটা আপনি বিআরটি থেকেই পাবেন। সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে পূরণ করে আপনি যে কোনো মেডিকেল রেজিস্টারকৃত ডাক্তার দ্বারা সাইন করিয়ে নেবেন। এই তো গেল লার্নারের ধাপ। লার্নারে আপনি আবেদন করলেন, ডিএসপিতে গিয়ে পূরণ করলেন। লার্নারে আবেদন করার পরে হলো আপনার পরবর্তী যে ধাপটি, সেই ধাপটি হলো আপনাকে লার্নারের মধ্যে একটা ডেট দেওয়া হবে, যে ডেটের আপনাকে পরীক্ষার কেন্দ্র, মানে আপনি যে বিআরটির অধীনে বা আপনার জেলার যে বিআরটি অফিস আছে সেই বিআরটি অফিসে আপনার এক্সাম হবে। এক্সাম হয় 3টি ধাপে, রিটেন হয়, ভাইভা হয়, আর হলো আপনার প্র্যাকটিক্যাল বা ফিল্ড টেস্ট হয়, যে আপনি যে গাড়ি চালাতে পারেন সেটি প্র্যাকটিক্যালি চালিয়ে দেখাতে হবে যে আপনি গাড়ি চালাতে পারেন। আর ওই লার্নারের মধ্যেই আপনার ডেট, তারিখ দেওয়া থাকবে এবং জায়গার নাম উল্লেখ করা থাকবে যে কোথায় আপনার পরীক্ষাটি হবে। আপনি এই 3টি পরীক্ষা পাস করার পরে হয়তো বা বিকাল দিকে আপনি ওয়েবসাইটে ঢুকলে, বিআরটি যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকলে রিজাল্টটি দেখতে পারবেন। রিজাল্টে যদি আপনি পাস করেন সেক্ষেত্রে হলো আপনার এখন বর্তমানে অটোমেটিকলি অনলাইনে এই ফর্ম যেটা ছিল আগে ম্যানুয়ালি ফিল আপ করতে হতো, এটা অটোমেটিকলি এখন অনলাইনে ফিল আপ হয়ে যায়। এই ফর্মটি জমা দিতে হবে। আর ফর্মটি কনফার্ম করার জন্য আপনার ধাপটি হলো টাকা জমা দেওয়া। আপনাকে বিআরটি যে নির্ধারিত ফি আছে ড্রাইভিং লাইসেন্স পেশাদারের জন্য একটা, অপেশাদারের জন্য একটা, আমি নিচে যে ডিসক্রিপশন বক্স আছে ওই বক্সের মধ্যে দিয়ে দিব বা স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যে অপেশাদারে কতটুকু চার্জ দিতে হয়, পেশাদারের জন্য কতটুকু ফি দিতে হয়, সেটা আপনারা দেখে নিতে পারেন। আপনারা এই ফিটা জমা দেওয়ার পরে 7 দিনের মধ্যে আপনি ই লাইসেন্স বা যেটাকে আমরা বলি হলো অনলাইন লাইসেন্স বা ই লাইসেন্স আপনি পেয়ে যাবেন। এইটা হলো লাইসেন্সের দাম। কিছু গুরুত্বপূর্ণ কথা, সেই কথাগুলো হলো আপনি যেদিন ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন প্রথমে আপনার ভাইভা, রিটেন বা ফিল্ড টেস্ট হবে না।
শুরুর দিকে আপনি যেদিন বিআরটিতে গিয়ে উপস্থিত হবেন সেই দিন আপনি বিআরটিতে গিয়ে প্রথমে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, যেটা অতীব জরুরি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এর পরবর্তী ধাপ হলো আপনাকে যদি ওই জায়গায় এক্সাম হয় ওই জায়গায় রাখবেন, আর অন্য কোথাও হয়তো বা নিয়ে যাবে, ওদের নির্ধারিত এক্সাম সেন্টার আছে, সেইখানে গেলে আপনার রিটেন হবে, ভাইবা হবে। অ্যাট লাস্ট সর্বশেষ ধাপে যে পরীক্ষাটি হবে সেটা হলো ফিল্ড টেস্ট। আর এইসব পরীক্ষা অবশ্যই পাস করতে হবে, তবেই ড্রাইভিং লাইসেন্স পাবেন। ওকে, এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। পরবর্তীতে যে বিষয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাতে পারেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর পরবর্তী কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।